ইউটিউব আমাকে রিকমেন্ড করছিল দুদিন ধরে ট্রেন্ডিং ভিডিওর মধ্যে মর্নিং ব্লগ ছাড়তে বলছিল। তো আমিও ভাবলাম বানিয়ে ফেলে একটা মর্নিং ব্লগ, দেখি ভিউজ আসে কিনা। তো প্রথমেই আমি আমার দাঁত মাজা থেকে শুরু করলাম, তারপর বানাতে শুরু করলাম চা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি। মুখটা মুছে নিলাম ভদ্রভাবে। প্লিজ কেউ গামছাটার দিকে তাকিও না, আমার গামছাটা খুব অবস্থা খারাপ। এবার আমি ভাতের মারটা আস্তে করে গিয়ে ফেলে দিয়ে এলাম। দুদিনের জমা ভাতের মার ছিল। ভাতের মার আমরা সবসময় গাছতলায় ফেলি, গাছগুলোতে, যাতে গাছগুলো বেড়ে ওঠে। দেখতেই পাচ্ছ কিভাবে অমানুষের মতন গাছগুলোকে ভাতের মারে স্নান করিয়ে দিলাম। তো এই গাছগুলো আমার বোন জামাই লাগিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বসে পড়লাম টুকুস করে চা আর বিস্কুট খেতে। বিস্কুট আমি একটাই খাবো, কিপটে মানুষ বলে কথা না, অ্যাকচুয়ালি দুটো খাওয়ার মতন টাকা নেই। আই এম 2 রুপিস পিপল। যাই হোক, তারপর আমি টুকুস করে দুধ গরমে বসিয়ে দিলাম, তাও ইন্ডাকশন। এবার এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, বিছনা টিছনা না গুজেই, কারণ কাল রাতে আমি খাই। খুব খিদা লেগেছিল ভাই, আজকে এটা আমার স্পেশাল ব্রেকফাস্ট। সকাল সকাল গিয়ে নিয়ে এসেছি, ভাবলাম অনেক মন খারাপের মধ্যে একটু ভালো কিছু খাওয়া দরকার। এবার আমি এসে গেছি বিছনা গুছাতে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কত স্পিডে আমি বিছনা গুছাচ্ছি। যদি এটা স্পিডের কাজ, এত স্পিডে যদি সত্যি আমি কাজ করতাম তাহলে দুনিয়াটা উদ্ধার হয়ে যেত। তো হয়ে গেছে বিছনা গোছানোর কাজ। এবার আমি আস্তে আস্তে নিজের যত্ন নেবো। সকালে যেই যত্নটা মেয়েরা নেয় আমি নিই না, কিন্তু আজকে নেবো, কারণ তোমাদেরকে দেখাতে তো হবে কিছু না কিছু। তো দেখো চুল ঠুল আস্তে আস্তে শুরু করে দিয়েছি আমি। তেল ঢেল মেখে নিলাম। এত স্পিডে তোমরা কেউ চুল আস্তে চেও না, তাহলে পুরো ইমোজির মতন দেখতে হয়ে যাবে তোমরা। আর যাদের চুল নেই তাদের জন্য আলাদা কথা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল লম্পট বাবু থেকে কিরকম ভদ্র বাবু হয়ে গেলাম। চুল ঠুল ভালোভাবে ছাড়িয়ে আশ্রে নিয়ে নিলাম। এটা আমি রোজ করি না, তোমাদেরকে দেখাতে হবে তো তাই জন্য করছি। তো আমার চুল বাঁধা হয়ে গেছে রেডি, আর আমিও রেডি। 2000 years later. তো এখন আমি ঘরে রাত্রে কাজকর্ম করে দুপুরে রান্নাটা করছি। চিলি সোয়াবিন বানাচ্ছি আজকে আমি। এর রেসিপিটা আমি আমার আগে ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, তো আজকে আমি আর রেসিপি দেখাচ্ছি না চিলি সোয়াবিনের। তো দেখতে থাকো ব্লগ। One eternity later. রান্না আজকে কমপ্লিট হচ্ছে, এখন হয়নি, এখনও করছি রান্না আমি। তো তারই মাঝখানে আমি এখন ফেসিয়াল করবো, মানে ফেসিয়াল টিপস দেবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমি গুয়ের মতন দেখতে কি মাখতে চলেছি। তোমরা দেখতে থাকো, আমি বলছি। এর মধ্যে মেশানো আছে মুলটানি মাটি, গ্লিসারিন, অ্যালোভেরা জেলের পাতা আর গোলাপ জল। এতে কি হয়, স্কিনটা অনেকটা ফ্রেশ থাকে আর গ্লো করতে থাকে। আমার হয়ে গেছে। ওকে, প্লিজ ভয় পেয়ে যেও না তোমরা সবাই। আমার রান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘর মুছে যাবো স্নানে। এই মুখটাকে ওয়াশও তো করতে হবে, তাই না? তো চলো দেখা হবে স্নানের পরে। 2000 years later. চলে এসেছি একটা ভরপেট লাঞ্চের পর। স্নানের পরে সরাসরি ভিডিওতে। তো এই ছিল আমার ডেইলি রুটিন। সকালবেলার রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো, এইগুলো ছিল আমার ডেইলি বেসিস রুটিন। ইউটিউব আমাকে নিজে থেকে রিকমেন্ড করেছিল যে ডেইলি বেসিস রুটিনের ব্লগ বানাতে, তাই আমি বানিয়ে ফেললাম ডেইলি বেসিস রুটিনের ব্লগ। এরপরও জানি ভিউজ আসবে না। তো চলে এসেছি এখন, দেখতেই পাচ্ছ এখনও চুল ভেজা আছে, চুল ঠুল ভেজা আছে। আর এই যে আমার প্রাণের থেকেও বেশি প্রিয় পুগ্গু, এ হচ্ছে আমার সব থেকে আদরের বেড়াল, ছেলে বেড়াল, ফুলো। দিস ইজ আ ফুলো ক্যাট। দেখতেই পাচ্ছ সবাই, এ হচ্ছে প্রচণ্ড ঘুমন্ত ট্যালেন্টলেস বেড়াল। আর ওর বউ, আর এই হচ্ছে পুগ্গুর বউ। আস্তে আস্তে এবারও খাবারের দিকে এগোচ্ছে। ওর নাম পুগ্গি। তো এই ছিল আমার ডেইলি রুটিন, তোমরা দেখতেই পাচ্ছ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, ফেসবুকে আমার একটা পেজ আছে স্নেহা চক্রবর্তী ভাইন্স, ওটাকেও ফলো করে দাও। আর আমার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট আছে, সেখানে স্নেহা চক্রবর্তী নামে, সেখানে গিয়ে ফলো করে দাও। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই।